পঞ্চুপাড়া পঞ্চপদা ছাড়া আমরা তো যাই না, যেখানেই যাবো সেখানেই জাম জাম। সুন্দর লাগছে, বর্ষার সমুদ্র তো আলাদাই একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, এই যে আমাদের খাবার এসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন বেরিয়েছি, এখন 6:30 বাজে। তো আমরা আজকে দুবলাগাড়ি সি বিচ যাচ্ছি। তো একটা কুইক ট্রিপ, ভীষণ চটজলদি একটা ডিসিশন নেওয়া হয়েছিল কালকে ইভিনিংয়ে, অ্যান্ড বুক করে আমরা চলে যাচ্ছি। তো সানডে আবার ব্যাক করবো। তো চলো কীরকম কি হয় ট্রিপটা ডিটেলসে জানাবো, আর আমরা কোথায় আছি, কিভাবে থাকছি, সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে আমরা জানাতে চলেছি। তো লেটস স্টার্ট দ্য ডে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 264 কিলোমিটার্স, আর আমরা মোটামুটি 6:30 স্টার্ট করলাম। তো দেখা যাক কীরকম কি হচ্ছে আমাদের রোড ট্রিপটা। বেসিক্যালি রোমিত ড্রাইভ করতে চায় একটু, তাই জন্য সকাল সকাল বেরিয়েছি যাতে ট্রাফিকটা একটু কম থাকে। বাট অত সকালও হলো না, আমাদের প্ল্যান ছিল আমরা 4-5 নাগাদ বেরিয়ে যাবো, বাট কোনো দিনই সেটা পসিবল হয় না। ফার্স্ট টোল প্লাজা চলে এলাম, কোনা এক্সপ্রেসওয়ে। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে খড়গপুরের দিকে যাচ্ছি, তো সঙ্গে থাকো। আমরা যাবো আর জাম হবে না, রবি যেটা বললো, জাম ছাড়া আমরা তো যাই না, যেখানেই যাবো সেখানেই জাম জাম জাম। একটা কোনো রোড ট্রিপ নেই যেখানে জ্যাম পাইনি। আমরা এখন বাগনান পেরোলাম। আমরা কোলাঘাট এসে গেছি। হে গাইজ, আমরা এখন কোলাঘাট এসে গেছি। তো কোলাঘাটে একটুখানি আমরা দাঁড়াবো, একটু ফ্রেশন আপ করে নেব, আর দেখি যদি চাটা একটু খাওয়া যায়। ব্রেকফাস্ট অত করতে ইচ্ছে করছে না, কারণ এখনো অনেকটা পথ যেতে হবে। তো আমরা আবার স্টার্ট করছি জার্নি। আমরা একটু চা খেয়ে নিলাম, তোমাদের তো দেখালামই, তার সাথে কিছু জিনিস কিনলাম, একটু কেক, একটু বিস্কিট, এগুলো কিনলাম, কারণ যেতে যেতে আমরা খেতে খেতে যেতে পারবো, কারণ এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট করার মতো কোনো ইচ্ছে নেই। তো চলো আবার আমরা জার্নি স্টার্ট করছি। 9:03 কোলাঘাট। খড়গপুর বেরোনোর পরে রাস্তা বেশ ভালো, বেশ ভালো, বেশ মাখনের মতো রাস্তা। চলেছি, কতক্ষণে পৌঁছবো কে জানে, আর হার্ডলি 3 ঘন্টা। দেবরা টোল প্লাজা। আমরা আবার চা খেতে ঢুকেছি দেবরা টোল প্লাজা ক্রস করার পরে। তো
এটা দেয় আচ্ছা, লোকেশন ওয়াইজ দেখাচ্ছে এখন 2 ঘন্টা 38 মিনিট বাকি আছে আমাদের ডেস্টিনেশন পৌঁছতে। তো বেশ এক্সাইটেড লাগছে, ভাল লাগছে বেশ, মানে অনেক দিন পরে আমরা আবার ঘুরতে বেরোলাম, ফিলিং এক্সাইটেড। এটা খড়গপুর চলে যাচ্ছে, আমরা স্ট্রেট যাব। ভীষণ সুন্দর, আস্তে আস্তে বৃষ্টি শুরু হচ্ছে, ক্লাইমেট প্লেজেন্ট হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, তো এটা আর একটা টোল প্লাজা। হচ্ছে 1 ঘন্টা 7 মিনিট। তো একটু মাঝখানে রিফ্রেশমেন্ট রুমিতে তো দরকার জানোই, তো রুমিতে একটু চা, সিগারেট না বললেই নয়, এগুলো সব খেয়ে এলো। তো আমরা জাস্ট ওখানে 15 মিনিটস দাঁড়িয়েছিলাম। আচ্ছা 10 মিনিটসই ধরি, 10 মিনিটস দাঁড়িয়েছিলাম। এখন আমরা আবার চলেছি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আমরা NH16 থেকে আর একটা রোড নিয়েছি, সেটা হচ্ছে দুবলাগাড়ি রোড। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমার এই গাছপালা রাস্তা এত ভালো লাগে না। এখনো রবীন্দ্র বলছে 16 কিলোমিটার যেতে হবে, তবে আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছতে পারবো। আর আস্তে আস্তে যেতে হবে, এই রাস্তাতে প্রচুর মানে ইনভিজিবল কি বলে ওটাকে, বাম্পস আছে। এখন রাস্তা দেখো, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, ভালো করে দেবে রাস্তাঘাট সবই ভালো বানাচ্ছে ব্রিজ। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এই তো মনে হচ্ছে। রাস্তা হচ্ছে, রাস্তাটা যান বেরিয়ে যাচ্ছে, পুরো অফরোডিং হয়ে যাচ্ছে পুরো। বলছিলাম ঝাড়ানটা যে 60 হাইওয়ে থেকে 16 কিলোমিটার যেটা আছে না, মানে এত কষ্টকর। তোমাদের তো দেখিয়েছি কিরকম কি রাস্তা, বড় কষ্ট হচ্ছে গো, মানে এতক্ষণ এসেছি কোনো কষ্ট হয়নি, বাট এই যে এই রাস্তাটা বেশ কষ্ট হচ্ছে, আমার কোমরে ব্যথা করছে রীতিমতো, বেশ কষ্ট হচ্ছে। তো আমরা এসে গেছি। The last 16, 18, 20 kilometers, quite a bumpy ride. বাম্পি পটহোলস তো ভরা 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 ভরা, কিছু কিছু জায়গায় রাস্তা কনস্ট্রাকশন, মানে যেখানে পটহোল বা রাস্তা ভাঙা নেই সেখানে স্পিড ব্রেকার বানানো, বহুত মানে ইনভিজিবল স্পিড ব্রেকার্স, যেগুলো তুমি দেখতে পারবে না অথচ গাড়ি। এবার আমরা ঢুকছি আমাদের গন্তব্যস্থল, আওয়ার ডেস্টিনেশন। আই লাভ বাবলস অফ লাক্সারি। বাবলস অফ লাক্সারি আমাদের ডেস্টিনেশন। We have reached the destination. তো চলো হোটেলে পৌঁছে গেছি, এবার কি কি করছি কি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টে টিউন, কোথাও যাবে না, ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে নানান রকম কটেজ আছে যা দেখছি, দেখো, আর তার সঙ্গে না এই যে সুইস ক্যাম্পগুলো আছে। তো আমরা এরকম কিছু একটাতে থাকবো, একটু নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ।
মিষ্টি আছে। রমি, কেমন লাগছে তোমার? হ্যাঁ, ভেরি নাইস। আপাতত এখন তারপরে দেখি আমাদের সুইস টেন্ট কেমন। সুইস টেন্ট, হ্যাঁ। Worth the drive. worth I the think drive. we've driven on worse roads. We can't complain. Driven in places where there were no roads. যেখানে রাস্তাই ছিল না, এমনও জায়গায় আমরা চালিয়েছি। Can't complain. ভালোই বেশ ভালো লাগবে, মানে এখানে এসে বেশ মনে হয়, কারণ কি সি বিচটা একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট। তো অবভিয়াসলি খুবই এনজয় করব। আর চলো এবার রুমে যাই, রুমে গিয়ে দেখি কিরকম কি দিচ্ছে। হ্যাঁ, জুতো বাইরে খুলতে হবে, অলরেডি জুতোর মধ্যে বালি লেগে গেছে অনেক। এইটা রুম, এসি আছে, সিম্পল একদম, সুইস টেন্ট বলছে। আর এখানে এই একটা ওয়ার্ডরোব, ওয়াশরুম একদম ভালোই আছে, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি চাই। শাওয়ার আছে, কমোড, ওভারঅল পরিষ্কার। একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই সুইস টেন্ট যেটা বলছে এটা নিলাম। তো কিছু মানে খুব বেশি লাক্সুরিয়াস বা সেরকম কিছু নয়, বাট এইসব জায়গার জন্য, ক্যাম্পের জন্য এরকম ভালো লাগে, একটু একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেওয়া আর কি। তো আমার বেশ ভালোই লেগেছে। এসিটা চালিয়ে অবশ্যই আমাদের থাকতে হবে, এসির জন্য এক্সট্রা চার্জ ওরা নেয়, বাট এই সময়তে যেহেতু অফ সিজন আছে ওরা এসির জন্য আলাদা করে নিচ্ছে না। বাইরে খুব হাওয়া দিচ্ছে, বাট ঘরের ভেতরে ভীষণ গরম, আর তাই জন্য ফ্যান ছাড়া চলছে না। আর এসি যখন এখন জেনারেটর চলছে, কারণ কি এখন পাওয়ার ঘাট, এই জন্য এসিটা ওই সময় চলে না। আদার দ্যান দ্যাট এসি পাবেন আপনি। আর এসির জন্য আলাদা কোনো চার্জেস এখন নেই। এমনি সময় কি হয়, এক্সট্রা 500 রুপিস দিতে হয় ফর এসি, বাট এখন আমরা যে প্যাকেজটা নিয়েছি ওর মধ্যে ইনক্লুডিং এসি, তো এটা একটা ভালো। আর প্যাকেজ পড়ছে আমাদের 2200 টাকা করে, ইনক্লুডিং অল। প্রিমিয়াম প্যাকেজটা আমরা নিয়েছি, বেশ ভালো। আমাদের যেহেতু প্রিমিয়াম প্যাকেজ, তাই 2 রকমের মাছ আছে, একটা পমফ্রেট আর একটা চিংড়ির মালাইকারি, পমফ্রেট ফিশ কারি, ডাল আছে, পোস্ত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, ভাত আছে। তো নর্মাল খুব সুন্দর খাবার, খাবারের টেস্টও বেশ ভালো। যারা নর্মাল প্যাকেজ নেবেন তাদের জন্য আছে 1 রকমের মাছ, আর বাদবাকি সব এক। তো আমরা প্রিমিয়ামটাই নিয়েছি, কারণ আমরা একটু ফুডি, খেতে ভালোবাসি তাই। আলু পোস্ত না, এটা চিংড়ি মাছ। বাহ, চিংড়ি মাছ এসছে, চিংড়ি মাছের মালাইকারি, এটা পমফ্রেট, চিংড়ি মাছ 3টে করে দেয়, খুব টেস্টি। এরকম ভালো লাগছে। একটু মিষ্টি না বেশি? এটা মিষ্টি আছে, বাট ওটাই টেস্ট। মাছের টেস্টটা খুব ভালো। মাছের, হ্যাঁ, ফ্রেশ প্রনসের একটা আলাদাই টেস্ট থাকে। মিষ্টি আছে, আবার ঝালও আছে। ঝালটা বুঝতে পারছি, পরে আফটার টেস্টে ঝালটা আসছে। মাছটা পুরো খেয়ে নাও না। রমিত এত ভালো না, বাড়ির খাবারও খায় না। আর আমার এটা বলতে পারো, প্রমাণ আছে যে বাড়ির খাবারও ভালো করে। পুরো দেখুন প্লেটটা পুরো একদম সাফা চাট, যেটুকুনি সেটুকু ভালো করে। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, চাটনি পাঁপড়ও ছিল, কি সুন্দর গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে শর্ট করে তুললে চলে যাবে। তো এখন আমরা এত সুন্দর ক্লাইমেটটা, মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, ক্লাউডি পুরো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, একটু বিচের দিকে যাব, বিচটা একটু তোমাদের একটু গ্লিমসেস দেবো। ভীষণ সুন্দর দেখে এসেছি বিচটা, মানে কিছু ব্লগস দেখেছিলাম, খুব ভালো লেগেছিল।
তাই জন্য এখানে চলে এলাম। যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। এই বৃষ্টি শুরু হয়ে গেছে রমিত, বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি বুঝতে পারছি না, আমরা তো ছাতা টাতা কিছু মানে আছে, ভেতরে আছে, বাট নিয়ে বেরোয়নি। অপূর্ব অপূর্ব। এই সময় আসলে সমুদ্রের আলাদাই একটা রূপ দেখা যায়। এইটা কি এসেছে, কে এসেছে, কি ভালো লাগছে গো, কি ভীষণ ভালো লাগছে। না না এলে বুঝতে পারবে না, এত সুন্দর লাগছে। বর্ষার সমুদ্র তো আলাদাই একটা সৌন্দর্য আছে, মানে অপূর্ব লাগছে। ঢেউগুলো পুরো কালো, কি ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখানে নেমে পড়ি, বাট এই সময় তো সমুদ্রে নামা উচিত না। গর্জনটা শোনো, শুধু গর্জনটা। লাগছে গো। এত হিউমিড, এত গরম, মানে কিছু মনে হচ্ছে না এখানে আসার পরে। না মানে মনটা যেন কোথায় চলে গেছে, মানে বলে বোঝাতে পারবো। বাড়ি নিয়ে যাবে না এখানে নিয়ে যাবে? আচ্ছা, কি বলে ওরা, কেঁকড়া, ঠাকুরের সঙ্গে ওরা এটাকে রিলেট করে। আচ্ছা, ধর্মের সঙ্গে। বিকেলের ইভিনিং স্ন্যাক্স। ওলে বাবা, ওলে বাবা নাম করেগা, ওলে বাবা নাম করেগা। লানা লুনার গন্ধ না, লানা লুনার গন্ধ পেলেই সবাই মনে করে না না এটা আমারও মা, এটা আমারও মা। লানা লুনা ছোট মা, মাইলো ছোট মা, আমারও মা। একটু সাজগোজ করলাম, মানে ভীষণ মনোটোনাস লাগছিল, তো নিজেকেই একটু চাঙ্গা করে তুললাম। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, অ্যাকচুয়ালি দুপুরবেলা না, ওই 4টে-5টা নাগাদ ঘুমিয়েছিলাম। তো 6টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি। রমিত বারবার ডাকছিল, বাট ওঠার মনই করছিল না। তারপরে উঠে দেখলাম এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর শুনছি কলকাতাতে নাকি সাংঘাতিক বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট আমাদের এরিয়াতে খুব বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে মানে থান্ডার স্টর্ম, লাইটনিং সব কিছু হয়েছে, বিশাল নাকি হয়েছে। তো ওশো ফোন করে বলছিল যে 2টো বাজ পড়েছে, এমন বাজ পড়েছে যে ওর এমন ভয় লেগে গেছে, মানে কি বলবো, ও হি ইজ আ ব্রেভ বয়, বাট স্টিল ও ভয় পেয়ে গিয়েছিল, এত জোরে আওয়াজ হয়েছিল, নাকি আমাদের বিল্ডিং কেঁপে উঠেছিল। জাংলি চিকেন ফ্রাই আমাদের এসে গেছে। এটার জন্য আলাদা করে 250 রুপিস দিতে হচ্ছে 1 প্লেট, যথেষ্ট ভালো। তো এটা এখন আমরা খাবো। আমাদের বেশ অনেকগুলো সেলফি টেলফি নেওয়া হলো। তারপরে রমিত আমার কিছু এইখান থেকে ফটো নিয়েছে, বাট সেগুলো একদমই ভালো আসছে না, এত আলো পরি পরি লাগছে। হ্যাঁ, পরি পরি লাগছে। যাই হোক, খুব বাজে এসেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না, এত বাজে এসেছে। আর এদিকে চারিদিকে মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে রিসর্টের। দেখো কি সুন্দর লাগছে, এই যে টেন্ট হাউসগুলো কি সুন্দর লাগছে।
আমার তো বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট টেন্টের মধ্যে কি হচ্ছে, এসিটা খুব তাড়াতাড়ি কুল ডাউন করে দিচ্ছে, আর মানে এত ভালো ঠান্ডা হচ্ছে যে এত ঠান্ডা লেগেছে আমার যে আমি বলছিলাম রমিতকে যে কম্বল দাও কম্বল দাও, এরকম একটা ব্যাপার আর কি। মানে খুব তাড়াতাড়ি কুল ডাউন হয়ে যাচ্ছে, মানে গরমের কোনো সিনই নেই। বাইরে হিউমিড, বাট সকালবেলার দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল। প্লেজেন্ট হয়ে এসছে, মানে বৃষ্টি হয়ে টিপ টিপ পিট পিট বৃষ্টি পড়ছে, একটা হালকা হাওয়া আছে, সো ওই গুমোট গরমটা নেই, মানে ইটস প্লেজেন্ট, অ্যাট লিস্ট ইজ নট বেথড ইন সোয়েট যেমনি হয়। ভেরি নাইস। আমি ভেবেছিলাম, আমি স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম অনেক রকমের শুটিং ফুটিং করবো, বাট সেসব তো জানোই আমার অ্যাটলিস্ট হয় না, আর আমি অত পোজ দিয়ে ছবিও তুলতে পারি না। আর ও নেতিয়ে পড়েছে, নেতি পড়েছি, তো আমি এখন কিচ্ছু না, আমি এখন ওয়াকিং টকিং ক্যাডাভার। ওর কথা ছাড়ো। এই দেখুন দীপিকা এবার খাবে খাওয়া। ডিনার করতে বসেছি। আমরা বাসন্তী পোলাওটা না করে দিয়েছিলাম, কারণ সকালবেলা ভাত খেয়েছি, আবার এখন ভাত, ওটা হবে না, দুবেলা ভাত খেতে পারবো না। বাসন্তী পোলাও বাদ দিয়ে রুটি করিয়েছি, তো রুটি কষা চিকেন কষা আর কি, এরকম কিছু একটা ওরা বললো মেনু, আর তার সাথে মিষ্টি আছে। তো রমিতের তো অলরেডি মানে খিদে পেয়ে গেছে, আমার একদম খিদে পায়নি, কারণ আমি জংলি চিকেনটা পুরোটা খেয়েছিলাম। রমিত কম খেয়েছিল, আমি বেশি খেয়েছিলাম, আমার একদম পেট ভরা, কিন্তু তাও আলুর দম আছে, আলুর দম। তো চলো কীরকম কী খাবার টাবার সব কিছু দেখাবো তোমাদের, স্টে টিউন। এখন আমরা খাচ্ছি রুটি, আলুর দম, স্যালাড আর চিকেন কষা। তো খাবার খুবই ভালো ছিল। রাত্রে আমরা বাসন্তী পোলাওটা নিইনি, রুটি নিয়েছিলাম, তাও আমি আবার একবার টেস্ট করার জন্য একটু বাসন্তী পোলাও নিয়ে দেখলাম, খুব ভালো স্বাদ ছিল। লুচি, কালাকান মিষ্টি আর ডিম সিদ্ধ আর ভুবনি। বাহ, তার সাথে বড় বড় সাইজের দুটো গোলাপ জামুন। দেখি একটু হ্যালো বলে দাও সবাইকে, একটু সবাইকে হ্যালো বলে দাও, একটু হ্যালো বলবে, অত লজ্জা পেলে হবে? হ্যাঁ, বালি মেঘে ঠান্ডা আছে, তুমি একটু হ্যালো বলে দাও সবাইকে, একটু হ্যালো 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 বলো। সাবস্ক্রাইব টু লাইফ লাইক দীপিকা, সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাইকে, বলো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ওলে বাউলে, হ্যাঁ, থ্যাংক ইউ, থামস আপ টিং 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 করে দাও, গুড বয়।